হেই যেতে যেতে পথে কোনো কাজ নেই, কি করবো বাসায় বসে? দেখি যাই একটু টিভি দেখি, কার্টুন দেখবো না, না নিউজ দেখি। নিউজ, হ্যাঁ সেই হবে, সেই। স্বাগতম সবাইকে টাইম পাস নিউজে। এখানে টাইম পাস করা হয়। আজকের নিউজ হলো জম্বি অ্যাপোক্লিপস। মাইনক্রাফটে শুরু হতে যাচ্ছে জম্বি অ্যাপোক্লিপস। যাই হোক, আমার কাছে হচ্ছে না। আপনারা সতর্ক থাকুন, ভালো থাকুন। আমি গেলাম লুকাতে। বাই বাই। যা হবে আপনাদের উপর। এই ভিলেজারে দেখলে মনে হচ্ছিল সোর, কিন্তু এটা রিয়েল নিউজ হতে পারে। তাহলে আমার ভিলেজারে বাঁচানোর প্রস্তুতি নেওয়া উচিত, কারণ আমি জানি না আমি বাঁচাবো, আমি জানি না, শুধু বাঁচাবো আমি। তো আমি এক কাজ করি, আমার আশেপাশে একটা সিক্রেট বেস আছে, ওখানে যাই। ওইখানে আমার কিছু আর্মার আছে, এখান থেকে আর্মার নিয়ে আমি বাংকার বানানো শুরু করি। ভিলেজারদেরও নেওয়া লাগবে, অনেক ঝামেলা। तो रहन दो फिर। চলো আমরা সিক্রেট বেসে যাই। তো আগে আমরা এটা ভাঙবো, নিচে চলে এসেছি। ও ভাই, দেখতেই পাচ্ছ কি সুন্দর বেস আমাদের। গাইস, আমাদের তাড়াতাড়ি করে জিনিসপত্র নেওয়া লাগবে জম্বি অ্যাপোক্লিপস শুরু হওয়ার আগে। তো দেখতে পাচ্ছ আমাদের চেষ্টা কত জিনিসপত্র আছে। আমি জানতাম এরকম কিছু হবে ফিউচারে, এই জন্য আমি এসব বানাই থইছিলাম। আর আমাদের শালকার আছে, বাংকার বানানোর জিনিসপত্র আছে শালকারে। তো গাইস, আমি কি ভাবতেছি এখানে কোথাও বানানো যাক, ঠিক আছে? কারণ ভিলেজারদেরও আনা লাগবে। এই জায়গাটা একদম ঠিক লাগতেছে, একদম, হ্যাঁ এই জায়গাটা একদম ঠিক লাগতেছে। তো আমরা এখানে আগে ডেক করবো। হ্যাঁ, এটা কি এক্সরে আর হোয়াট ভাই? যাক, মাইনক্রাফট গ্লিচ খেয়ে গেছে ভাই, খুব ভালো, খুব ভালো। তো এখান থেকে আমরা করবো কি, নিচের ল্যাডার লাগাই দেবো, ঠিক আছে? নিচে যাবো, যাতে এরা যদি এখানেও চলে আসে না নিচে নামতে নামতে, তাহলে এরা ল্যাডারতে নামতে পারবে না, কারণ উপরে একদম কড়া লেভেলের ট্র্যাপডোর থাকবে। তো নিচে চলে আসে, এবার আমরা কি করবো কি, এখানে একটু ঘর টাইপের বানাবো। এখানে কি হবে কি, এরা যদি ল্যাডার থেকে নিচে চলে আসে, তাহলে এই হল রুমে আমি ওদের এসে মারবো, ঠিক আছে? মানে এখানে বিভিন্ন ধরনের ট্র্যাপ থাকবে, ঠিক আছে? মানে বুঝতে পারছেন গাইস। এই যে একটা ব্লক, তো এই রুমটা হয়ে গেছে। এবার আমরা কি করব, সামনের দিকে একটা স্ট্রেট লাইন বানাবো, এখানে আমরা মাইন্স রাখবো, ঠিক আছে? এটা যদি এটা পার করে চলে আসে, তাহলে ওরা মাইন্স পার করে আসতে পারবে না। এখানে আমরা কিপ্যাড ডোর লাগাবো, যাতে আমরা কি লক দেবো আমরা জানি না, দেখি কি দেওয়া যায়। তো এই যে আমাদের লক সেভ করে দেবো। এবার যদি কারো ঢুকতে, এখানে লক খুলে ঢুকতে হবে। এখানে লিখলাম 5 6 7 8 9, হয়ে গেল। ঠিক আছে, এভাবে ঢোকা লাগবে। এবার আমরা কি করবো তোমরা বলবে, ভাই এরা তো পাশে তো ভেঙে আসতে পারবে। এত সহজ না, আমার কাছে এমন ব্লক আছে, ওটা ভাঙাই যায় না। বেডরক না, এই যে রিইনফোর্সড আয়রন ব্লক, এটা লাগালে ভাঙাই যায় না। তো এবার আমরা কি করব, আপনার সাথে দেখা হচ্ছে এই ব্লক লাগানোর পর। তো গাইস, আমাদের এটা লাগানো হয়ে গেছে, মানে রিইনফোর্সড আয়রন ব্লক বা বাংকার ব্লক বলতে পারেন আপনারা। এবার আমরা ভাঙবো এটা, ঠিক আছে? ভাঙার পর আমরা এখান থেকে যাবো মধ্যে যাবো। এবার আমরা কি করবো, এখানে স্ট্রেট একটা লাইন লাগাবো, ঠিক আছে? যাতে কি হবে কি, এরা যদি এর মধ্যে চলে আসে না, তাহলে মাইন্ডসে কুইটেরা মরে যাবে 100%। তো দেখা হচ্ছে স্ট্রেট লাইন বানানোর পর। তো guys, আমাদের রেস্টুরেন্ট মাইন্ড করা হয়ে গেছে, ঠিক আছে? এবার আমরা আবার কিপ্যাড ডোর লাগাবো, যাতে জম্বিরা মধ্যে আসতে না পারে সহজে। আগের মধ্যে পাসওয়ার্ড 5 6 7 8 9, জম্বিদের মাথায় বুদ্ধি থাকে না। এবার আমরা কি করবো, এখানে একটা হল রুমের মতো বানাবো, ঠিক আছে? যেখানে ভিলেজার রুম, ফার্মিং রুম সব কানেক্টেড থাকবে। আমি হয়তো বা ফার্মিং রুম বানাবো না, তাও মানে ফার্মিং রুম আমি ভিলেজারদের মধ্যে বানাতে হবো। তো আবার দেখা হচ্ছে এটা বানানোর পর।
তো গাইস আমাদের মধ্যের কাজ হয়ে গেছে, ওটা আপনাদের পরে দেখাবো। তো ওর আগে আমরা একটু বাইরের কাজ বাজ করে নিই, ঠিক আছে? বাইরে আমরা ইলেকট্রিক আয়রন ফেন্স লাগাবো যাতে জম্বিরা মধ্যে আসতে পারবে না, ঠিক আছে? তাহলে এটা তাড়াতাড়ি করে আমরা লাগাই দিই। ওইসে এবার আমরা এক কাজ করি, এখানে বেড লাগাই দিই, ঠিক আছে? মানে ভিলেজারদের থাকার জায়গা, এই জন্যই বেড লাগাবো যাতে ওরা রাত্রে ঘুমাতে পারে। তো আমি আমার ভাবতেছি আমি নিজের রুম বানাবো না, কারণ আমি এদের সাথে ঘুমাই পারবো, আমি আলাদা রুম বানাতে চাবো না এখন। তো ওটা তাড়াতাড়ি করে লাগাই দিই। চলো এটাও লাগাই দিই, ট্র্যাপ ডোর দিয়ে করে দেবো, ঠিক আছে? তো আমাদের পুরো বাংকার রেডি হয়ে গেছে। তো বাংকার দেখতে পাচ্ছ ভিলেজার জায়গায়, এখানে আমার ভিলেজারদের আনা হয়ে গেছে, পুরো 5টা ঘন্টা লাগছে। তো আমি এখন কাজ করবো, রাত 1টা বাজে, আমি এখন ঘুমাবো। তো তোমাদের বা সকালে দেখা হবে। ওয়াইস আমি কেবল উঠলাম, আমাদের বেসে এই অবস্থা কেন? ওই ক্রিপার কোনো ফুটিস না। আরে ভাই আমাদের বেসের এই অবস্থা কি করছে? জম্বিস, জম্বি অ্যাপোক্লিপসও শুরু হয়ে গেছে। জম্বি অ্যাপোক্লিপস এত তাড়াতাড়ি? আমি মাত্র এক রাত ঘুমাতে গেছি, মানে পুরো বেস ভেঙে চলে গেছে। ভাগ্য হলো এখানে আয়রন গোলাম ছিল, ও একটু প্রোটেক্ট করছে এদের। ভাই একটু উপরে যা দেখা লাগবে কি অবস্থা, মানে এক 5-6 ঘন্টা এরকম অবস্থা হয়ে গেছে বেসের। তাহলে যদি আমি 1-2 দিনের মধ্যে যেতাম তাহলে তো পুরো বেসই ভেঙে যেত। ও শিট, ও ভাই নিচে চল, নিচে চল, নিচে চল, তাড়াতাড়ি 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 চল 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 চল। না, এবার আমার সিক্রেট অস্ত্রটা বের করাই লাগবে। তো গাইস আরে 2টা জম্বি বাকি, এই যে মরে গেল। তো আমি ফাইনালি এই ভিলেজটাকে জম্বি অ্যাপোক্লিপস থেকে বাঁচিয়ে দিছি। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন। এই ভিডিও বানাতে আমার 1 সপ্তাহ সময় লেগেছে, কিন্তু ফাইনালি এই ভিডিওটা ফিনিশ হয়েছে। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটা ভিডিও নিয়ে। গুড বাই।